আরেফিন শাকিল আমাদের সাথে যোগ দিচ্ছেন। আরেফিন, প্রধানমন্ত্রী কখন যাবেন সেখানে? আনুষ্ঠানিকতা নিয়ে একটু জানতে চাই সেখানকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী তার যে সময়সূচি তা অতিবাহিত হয়েছে, অর্থাৎ ৫টা নাগাদ তার আসার কথা ছিল। এখন যেহেতু ৬টা এরই মধ্যে অতিবাহিত হয়েছে, ধারণা করা হচ্ছে ৬:৩০ নাগাদ তিনি এসে এখানে পৌঁছাবেন। যেহেতু সংসদীয় দলের সভা ছিল, সেই সভার কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, তাই ধারণা করা হচ্ছে হয়তো খানিক বাদে তিনি আসবেন। এরই মধ্যে নয়াপল্টনে কিন্তু বিএনপির প্রচুর নেতাকর্মী যারা তারা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য তারা এসছেন। তিনি কি দিক নির্দেশনা দেন সেটি জানার জন্য তারা এসছেন, এবং সেই সঙ্গে বিএনপির সাংগঠনিক যেই গত নির্বাচনের পরবর্তীতে যেই স্থবিরতা, সেই স্থবিরতা কাটানোর জন্য সবগুলো অঙ্গ এবং সহযোগী সংগঠনের যেন কমিটি করা হয়, ঢেলে সাজানো হয়, সেরকম আহ্বান নেতাকর্মীদের পক্ষ থেকে রয়েছে। এবং সে ফলে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কখন আসেন এবং কি নির্দেশনা দেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সাংগঠনিক যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে সুপার 5 যারা রয়েছেন, বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে শীর্ষ 5 জন যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে তিনি একটি বৈঠক করবেন, এবং সেই বৈঠকে তিনি মূলত দলের পরবর্তী দিক নির্দেশনা সেগুলো দিবেন। এবং দীর্ঘদিন ধরে যেহেতু বিএনপির সাংগঠনিক কার্যক্রম একভাবে পরিচালিত হয়ে আসছে, কিন্তু সেই জায়গা থেকে অনেক নেতারা যারা সরকারের অংশ হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ফলে সেই জায়গাগুলোতে আলাদা করার জন্য, অর্থাৎ দলের নেতৃত্ব অন্যদেরকে দেওয়ার জন্য, অন্যদেরকে সুযোগ দেওয়ার জন্য, সেটি এক ধরনের বিএনপির সিদ্ধান্ত রয়েছে। দল এবং সরকারকে তারা আলাদা করবেন, এবং সেক্ষেত্রে দলের যে কাউন্সিল, বিএনপি কাউন্সিল, সেই কাউন্সিল এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার এক পরিকল্পনা করছে দলটি। এর পাশাপাশি এর আগে মূলত বিভিন্ন সাংগঠনিক যে জেলাগুলো রয়েছে সেগুলোর কমিটি করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সঙ্গে অঙ্গ এবং সহযোগী সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কমিটি করার কথা রয়েছে। সব মিলে যদি একটু আরেক দফা যদি বলি, খানিক বাদে তারেক রহমান এসে পৌঁছাবেন, এবং তিনি আসার পরপরই নেতাকর্মীদের তিনি স্বাগত জানাবেন, এবং সেই সঙ্গে দোতলায় রাজ্যের জন্য যে নির্ধারিত কক্ষ, সেই কক্ষে গিয়ে তিনি বক্তব্য রাখবেন। লোপা। আরেফিন শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।